রহমাতাল লিল আলামিন নবীর কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। যে নবীজিকে ভালো না বাসলে, দয়ার নবীর সুন্নাত মানলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু সময় চলবে, অল্প সময় বলে আমি আলোচনা শেষ করব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধে আমার আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছিলেন। ফেরেশতার মাধ্যমে যুদ্ধের ঘটনা বলে আমার আলোচনার ইতি টানব। আমার মা বোনদের ব্যাপারে দুই একটি কথা বলবো। ও মা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় খাদিজাতুল কুবরা, আমার বন্ধুগণ, দশম নবুয়তের দশম বৎসরে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মনে হয়। ওই কবরে যাওয়ার পর আল্লাহ যদি কবরের আযাব দেয়, তাহলে আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী গো, আপনার জীবদ্দশায় আমি খাদিজার মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব, আপনি কি দিবেন কিনা? আমার নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা, আপনার 40 মণ স্বর্ণের মালিক ছিলেন, সব আমাকে দান করলেন, আমি আমার উম্মতদেরকে দান করে সব বিলাই দিলাম, আমার কাছে তেমন তো সম্পদ নাই, আপনাকে কি দেব? খাদিজা ডাক দিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্পদ চাই না, এমন তিনটা জিনিস চাই, সে তিনটা জিনিস আপনি দিতে পারবেন। বলে কি? বলে, 1 নম্বর, আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমার এই কাফনের কাপড় পরায় দিবেন, যেটা আপনার জুব্বার উসিলায় আমার আল্লাহ তাআলা কবরে আযাব আমাকে না দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনি যখন কবরে আমাকে শোয়াইবেন, কবরে শোয়ার আগে আপনি একটু কবরে শোবেন, আপনার গায়ের স্পর্শ যখন এই কবরে লাগবে, মাটি কোন সময় আমাকে শাস্তি দিতে পারবে না। 3 নম্বর কারণ, নবী গো, যখন প্রশ্ন করা হবে মুনকার নকিরের 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর আমি হয়তো খাদিজা দিতে পারবো না। এই 3টা